খেলার মাঠের রাজনীতির অভিযোগ তুলে টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, এমনটি জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেছেন, বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তার সরকার। এদিকে পাকিস্তানের এমন সমর্থনকে ধন্যবাদ জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। গতকাল বুধবার ইসলামাবাদে মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, টি-20 বিশ্বকাপ নিয়ে আমরা খুব পরিষ্কার অবস্থান নিয়েছি। আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। বাংলাদেশের পাশে থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের পুরোপুরি বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত। বাংলাদেশের নিরাপত্তার শঙ্কা আমলে না নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল দলটিকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেয়। এরপরই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দেয়। তবে সিদ্ধান্তটি গত সপ্তাহে ঘোষণা করা হলেও এর কারণ এই প্রথম প্রকাশ করল পাকিস্তান সরকার। এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান আইসিসির দ্বিমুখী নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। 7 ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় যৌথ আয়োজনে শুরু হতে যাচ্ছে 2026 আইসিসি টি-20 বিশ্বকাপ। 15 ফেব্রুয়ারি কলম্বোয় ভারত পাকিস্তান ম্যাচ হওয়ার কথা। তবে গত রোববার পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডেল থেকে দেওয়া পোস্টে জানানো হয়, ভারত ম্যাচ খেলবে না পাকিস্তান দল। এ বিষয়ে পিসিবি প্রকাশ্যে কিছু বলেনি। তবে সেদিনে আইসিসি এক বিবৃতিতে পাকিস্তানকে দীর্ঘমেয়াদী প্রভাবের কথা মনে করিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেছিল। এদিকে বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। 5 ফেব্রুয়ারি সকাল 10:15টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে ধন্যবাদ জানান তিনি। আসিফ নজরুল লিখেন, ধন্যবাদ পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তার দেশ ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। উপদেষ্টা আরও লিখেন, বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না, কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত। বাংলাদেশকে এবারের বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি বাংলাদেশ সরকারের নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে দলকে ভারতে যেতে অনুমতি দেয়নি এবং শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিল। তবে আইসিসি বোর্ডের ভোটে সে প্রস্তাব নাকচ হয়ে যায়। ওই ভোটে বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানও সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নেয়।